হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার জামানায় একটি পরিত্যক্ত কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, এই কবরের মধ্যে যে শায়িত আছে তার মধ্যে কবরে কঠিন থেকে কঠিন শাস্তি হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে যাওয়ার পরে ফিরে যখন আবার আসলেন, ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, এই কবরের মধ্যে আর আযাব হচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন। তিনি ধ্যান মন দিয়ে জানার চেষ্টা করলেন ওই ব্যক্তির কি এমন আমল ছিল, কি এমন বদ আমল ছিল যার কারণে তাকে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছিল, শাস্তি দেওয়া হচ্ছিল। মুহূর্তের মধ্যে কি এমন তিনি নেক আমল করলেন কবরের মধ্যে, যে নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিলেন। ওই ব্যক্তির সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের মধ্যে কথোপকথন শুরু হলো। ওই ব্যক্তি হযরত মূসাকে বললেন, হে মূসা কালিমুল্লাহ, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে পাড়ি জমাই, যখন আমার ইন্তেকাল হয় তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর পেটে একজন সন্তান ছিল। ওই সন্তান তুমি যখন কবরের পাশ দিয়ে ফিরে আসো তখন ওই সন্তানকে তার মা, সে যখন বয়সে উপনীত হয়েছে, তার মা তাকে একটি মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করিয়েছে। একজন আলেমের কাছে আমার ওই সন্তানকে তার মা দিয়ে এসেছে। সর্বপ্রথম ওই ওস্তাদ যখন তার ছাত্রকে, আমার এই সন্তানকে, তিনি যখন কোরআনের সবক দিচ্ছিলেন, তিনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবক আমার সন্তানকে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান এবং রহিম এই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে বলেন, যে ব্যক্তিকে কবরের আযাব দেওয়া হচ্ছিল তার সন্তান তো আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমান রহিম বলে ডেকেছেন। সুতরাং আমি রহমান রহিম সিফাতের গুণের দাবি হলো ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেওয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের রহমান এবং রহিম উচ্চারণের সাথে সাথে কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। সুতরাং সন্তান যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই তেলাওয়াতের ওসিলায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ওসিলায় পিতামাতার কবরের আযাবকেও মাফ করে দেন। এজন্য মাদ্রাসা নিজে যে তালেবে ইলম পড়বে সে যেমন উপকৃত হবে, ঠিক তদ্রূপ ভাবে তার দ্বারা তার পিতামাতা, পরিবার, পরিজন সবাই উপকৃত হবে।